এতদিন পরে এলি কেন? আরো কয়েকদিন আগে এলে একটা রোল করিয়ে দিতাম। না, আসলে আমার মা মারা গেছেন। ওহো, আরে ছাড়, কি আর করবি বল। মা তো কারো চিরকাল বেঁচে থাকে না, যা হবার তা হয়ে গেছে। ছেলেটাকে দাদা না ভাই? ও আমার বন্ধু। আড্ডা কম মারো, বুঝেছ? কাজে মন দাও। তা পোর্টফোলিও এনেছো? হ্যাঁ, দেখাবো? না থাক, এক কাজ কর, তুই তুই এই ছবিগুলো আমাকে মেল করে দিস। ইমেল? হ্যাঁ, আমি ওই আইডিটা SMS করে দেবো। স্যার, আসলে অনেক স্বপ্ন আর কাঁধে দায়িত্ব নিয়ে এখানে এসেছি। আমি পারবো তো? পারবি না মানে? কত অগা বগা মাল করে নিচ্ছে, সেখানে তুই তো সলিড ট্যালেন্ট। তাছাড়া আমি আছি তো। হবে হবে হবে, তোকে দিয়ে হবে। একটা কাজ কর, বুঝলি, একটা জায়গায় অডিশন আছে, আমি তোকে বেশ ভালো করে তৈরি করে দেবো। বাস ওখানে গিয়ে পারফর্ম করলেই হয়ে যাবে। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আসুন, আমি একটু বিজি আছি, বুঝেছিস? তুই এক কাজ কর তো, তুই আমার বাড়ির অ্যাড্রেসটা লিখে নে। 36 গল্ফ ক্লাব রোড। গল্ফ ক্লাব থেকে রিক্সাতে উঠে আমার নাম করলেই হবে। হ্যাঁ, একদম সোজা আমার বাড়ি। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। কবে এবং কখন আসবো? আজকেই চলে আয়। ওই রাত 10টায় আয়, বুঝলি? ওই রাত 10টা থেকে সারা রাত তোকে রিহার্সাল করাবো। বাস এরকম কয়েকদিন সারা রাত রিহার্সাল করালে না, বাস তোকে আর পয়কে তুই একদম চান্স পেয়ে যাবি। স্যার, রাতে অন্য কোনো সময় হয় না? হয় না? এই দেখ না, তুই নিজেই বললি হয় না। শোন, কাজ করার বেস্ট টাইম হলো ওই রাত্রির নাইটে যত কাজ করবি তত তত্তর করে এগিয়ে যাবি। স্যার, তাও একটু ভেবে দেখবেন প্লিজ। আবার ভেবেও দেখতে হবে? দাঁড়া দাঁড়া ভাবি। মানডে, টুইসডে প্রডিউসারের বাড়ি, ওয়েডনেসডে না 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 না, হবে না, একদম টাইম নেই। স্যার প্লিজ। দেখ, আমি গোটা দিনটাই ব্যস্ত থাকি, কাজ পেতে হলে রাতে ফোন করে চলে আসিস, কেমন? আচ্ছা। আমার একটা জরুরি মিটিং আছে, আমি চলি।